একটা মোটামুটি কঠিন প্রশ্ন বলা যায়। অনেক যেটাতে অনেক কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন, যে দর্শন এবং দার্শনিক দুইটা ওয়ার্ড। তো দর্শন, যেহেতু বইটা দার্শনিকদের নিয়ে লেখা, এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে দর্শন ও দার্শনিক এই শব্দ দুটোকে আপনি কিভাবে দেখেন, বা যদি দুই শব্দ নিয়ে যদি কিছু বলতেন। একাডেমিক্যালি বা যদি এটা আমি ডিসকাস করতে চাই, এটা বিশাল একটা বিষয়, অনেক ঝামেলার একটা বিষয়। সেজন্য আমার অডিয়েন্স যারা সে কিশোর কিশোরী, ওদের জন্য আমি মানে ওরা যেভাবে বুঝতে পারে আমি ওভাবেই বলি। দর্শন মূলত হলো কোনো একটা চিন্তা, মানে চিন্তার সমষ্টি আর কি। ধরুন, এই যে এখানে চা আছে, এখানে চিনি, এখানে চা পাতা, এখানে গরম পানি, এই যে এই যে চা, চিনি, চা পাতা, কাপ, এগুলো মূলত হলো এক একটা চিন্তা। এটা যখন একটা চা হবে, এটা তখন মূলত একটা ফিলোসফি। আমি প্রতিটা মানুষই তো চিন্তা করি। আমি ধরুন, বলা যায় আমরা হলো চিন্তক, কিন্তু সবাই কিন্তু ফিলোসফার না বা দার্শনিক না। দার্শনিক ওই যে ওরাই যারা ওইরকম একটা এই অজস্র চিন্তাকে যারা একটা জায়গা আনতে পারে, এবং এই জায়গাটাকে এটা কি করতে পারে, যে প্রকাশ করতে পারে আসলে তার নির্দিষ্ট চিন্তাটা কি, এটার একটা ইফেক্টিভনেস আছে, কার্যকারিতা আছে, ওরকম এক্সপ্লোর করতে পারে, মূলত ওরাই দার্শনিক। আর দর্শনের ক্ষুদ্র যে অর্থটা বা প্রাথমিক যে ধারণা বা অর্থ, সেটা হচ্ছে দেখা, অর্থাৎ কোনো কিছু সূক্ষ্মভাবে দেখা। এটাই, আমি এটাই বলবো।